अरे यहाँ होने से तजुर्बा थोड़ी है, जानकारी थोड़ी है, बुरा मेला है। पावरफुल में एक्सपीरियंस कितना এবার একটা আরেকটা আছে লেক না ছোট নদী পার হবো এবার। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা ওই কটা বাজে গো? ঘড়ি কটা বাজে? পৌনে 6টা বাজে। আমাদের 6টার মধ্যে পৌঁছাতে হবে, 6টার মধ্যে পৌঁছাতে হবে। এখন একটু খাবো, চা হচ্ছে, আসছে এখনই। আর আমাদের গাড়িটাও চলে এসছে। আজ হলো শুক্রবার, হ্যাঁ, কিন্তু ওয়েদারটা একদম খারাপ। আমাদের কপালে আছে কি জানি না, হাতিতে চাপা। যদি কপালে থাকে অবশ্যই চাপতে পারবো বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চা খাচ্ছি এখন। চা না, কফি বলা হয়েছিল। এখন 1 ফোঁটা 2 ফোঁটা এমনই করছে। চাপ ভালো লাগে না সব ঠিক আছে, কিন্তু এই হাতি সাফারিতে টিকিট কাটা নিয়ে খুবই একটা সমস্যা। এই যে দুপুর 12টার সময়, 2টোর সময় লাইন দিতে হবে, 6টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এইটাই সমস্যা, তাছাড়া কিছু না। দাঁড়িয়ে থেকে তারপর আপনার টিকিট করতে হবে, তাছাড়া সব ঠিকই আছে, কিন্তু এই টিকিট কাটাটা সমস্যা। যাই হোক, এখন চলে যাচ্ছি হাতি সাফারে। আগে অনলাইন আর বন্ধুরা 1000 টাকা করে নেই মাথা পিছু টিকিট। আর দেখুন বন্ধুরা, ওই ময়ূর, আর এই জঙ্গলে প্রচুর ময়ূর আছে। আমরা অনেক অনেক দেখেছি, অত শেয়ার করবো না, আসলে বুঝতে পারবেন না। আমরা চলে এসেছি হাতি সাফারের এই জায়গায়। এখনো হাতি পৌঁছায়নি, 5:30টায় যাদের নিয়ে গেছে। তাই ফিস করে বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের ড্রাইভারটা বললো চলো, ওইদিকে আরো অনেক কিছু দেখার আছে। তাই এখন ময়ূর বার হয়, গন্ডার বার হয়, কিন্তু বৃষ্টির জন্য বার হচ্ছে না। আর এই যে 4টা দেখছেন, এই মানুষগুলো মারা গেছে, ওর জন্যই দেখাচ্ছিল। এখানে বৃষ্টি হচ্ছে, একটা ছাতা নেওয়া হয়েছে ড্রাইভারের। এখন আমাদের হাতি আসেনি, সবাই বসে আছে এখানে, চারদিকে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়া কিন্তু এখনো বন্ধ হয়নি। এই জঙ্গল থেকে হাতিগুলো বার হবে। কিন্তু একটু কাছে যাবেন না, দেখছেন তো ওখানে বোর্ডে। সকালে 5:30টায় যারা গেছে, প্রচন্ড বৃষ্টি ছিল, দেখে বুঝতে পারছেন সবাই ভিজে গেছে। কিন্তু আমরা 6:30টায় বলা হয়েছে, আমাদের এই বৃষ্টির জন্য হয়তো একটু লেট করেছে। যাই হোক, হাতে আসতে লেট করেছে, যাই হোক কিছু হবে। তা ভালো হয়েছে, একটু বৃষ্টিটা কম ছিল, অসুবিধা হয়নি আমাদের। আর বন্ধুরা দেখে তো একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে কিভাবে চাপবো, কি হবে, এই টেনশন হচ্ছে। তাই আমরা সবাই যাচ্ছে এখন। বৃষ্টি হচ্ছে, সবাই উপরে উঠবে, তারপর হাতির উপর চাপবে। এই হাতির উপর সব চেপেছে, এই দেখুন। এখন আমাদের হাতিটাও চাপা হবে, দাঁড়িয়ে আছে। এবার আমরা চাপবো। আমরা কি এই হাতিটা যাবো? আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই দেখুন, পিছনে আছে ছেলেরা, এই দেখুন, এই দাদা চালাচ্ছে বলছি। আর এই ছোট ছোট নদীগুলো নামছে যখন, তখনই একটু ভয় লাগছে, কারণ হাতি একদম যেভাবে নামছে, আস্তে আস্তে নামছে, তাও ভয় লাগছিল। আর ময়ূরের গ্রাম ডাকছে, দেখেছেন? জঙ্গলে প্রচুর ময়ূর আছে, হরিণ আছে, সবই দেখেছি, কিন্তু সেইভাবে শেয়ার করতে পারেনি কিছু, কারণ 1 ঘন্টা ঘুরেছি, প্রচুর ভিডিও হয়ে যাবে ওর জন্য। ভিডিওতে ছোট লাগছে।
লাইভ আসলে বুঝতে পারবে সব। নাকে জল ঢেলে এখানটা সব হচ্ছে দেখো। এই দেখুন বন্ধুরা, এই মাঠটার মধ্যে গন্ডার বার হয়, কিন্তু আমরা দাদা ভাই সবাই গন্ডার খুঁজছিল, গন্ডার তো না। আর আমার টেনশন হচ্ছিল গন্ডার জন্য না আসে, হাতির সামনে পড়লে কি হবে, দুর্ঘটনা ঘটে যাবে, এইসব খারাপটাই মনে আসছিল। তা ঠাকুর করে আসেনি, ভালো হয়েছে, আমার দেখার দরকার নেই। এই যে একটু এনজয় করলাম হাতির পিঠে ওঠে, এটা এনাফ, অনেক অনেক। তা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, দেখতেই পাচ্ছেন, আর ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, তাও অনেকটাই পরিষ্কার হয়েছে। কি হচ্ছে দাদা? ওর হিসাবে যাবে, একটু ধরে বসে থাকবে। মেন রোড এটা। এগুলো গাড়ি যায় না? এখন একটা যাচ্ছে, 4টে টোটাল না? ওই একটা যাচ্ছে, এই একটা, আর আমরা একটাই, পিছনে একটা। ওই হাতিটা এখন যাচ্ছে আস্তে আস্তে, এর চারদিকটা জঙ্গল। হাতে আমাদের 1 ঘন্টা ঘুরিয়েছে, খুব সুন্দরভাবে যাচ্ছিল, কোথা দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, আবার যে জায়গায় হরিণ আছে সেই জায়গায় দাঁড়ায় উঁচুতে, মনে হচ্ছে অনেক উঁচুতে আছি, তাই না? মনে হচ্ছে না? বৃষ্টি কমেছে, কপাল ভালো আমাদের। গাছ তলার দিকে যাচ্ছে, গাছের বৃষ্টিটা কমেছে, আমাদের কপালটা ভালো। আর আমি কিন্তু জুতো খুলে নিয়েছি। হ্যাঁ, আমি তো জানি না, আমি 500 জুতো পরে আসিনি, কারণ হাতি যাই হোক আসতে গেলেও নড়ছে, তো আমার জুতো খুলে যাবে, ওই জন্য জুতো খুলে খালি পায়ে এসেছি। গভীর জঙ্গল। দেখুন আসছে, আমাদের সব হাতি কটা আজকে এক জায়গায় হয়ে গেছে। এইদিকে আছে 2জন। এই দেখুন, এই ফাঁকা জায়গায় চলে এসেছে। এই জায়গাতে প্রচুর ময়ূর ছিল, কত শেয়ার করব, ভিডিওটা বড় হয়ে যাবে, ছোট্ট কিন্তু পারবেন, দেখবেন। খুব এনজয় করেছি, এই ফার্স্ট টাইম ধরেন হাতির উপর চড়েছি, তা খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর কত সুন্দরভাবে যাচ্ছে দেখুন হাতিগুলো, দারুণ লাগছে না দেখতে? আর আমরা তো সেকেন্ডটাই ছিলাম, এখন সবাই একসঙ্গে হয়ে গেছি, আর সবাই যেহেতু একসঙ্গে যাচ্ছি, সবার সঙ্গে সবার পরিচয় হয়ে গেছে, আরো আনন্দ হচ্ছিল। একটা ছোট বাচ্চা নিয়েও গেছে, এমনি হাতি এতটাই ভালোবাসে, টিভিতে দেখে যেহেতু, বাচ্চাটা অরিজিনাল দেখে প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে বাচ্চাটাও খুব এনজয় করেছে। সামনে আছে উনি। এই দেখুন, আমরা প্রায় চলে এসেছি, একদম মেন রোডে উঠে পড়েছে। এই দেখুন, হ্যাঁ, হাতি শেষ, তো যাবে না তো না? আর আমরা হাতির পিঠ থেকে নামার পরে আমাদের হাতি চালক যে বললো ক্যামেরাটা দিতে, ভিডিও করে দিল, অনেক ফটোশুট করে দিল, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলাম, টাকা দিলাম, সেটার টাকাটা নিয়ে আমাদের মাথার উপর এই পুরো শুট দিয়ে তুলে ওনাকে দিয়ে দিল। হয়ে গেছে আমাদের হাতি সাফাই করা। বৃষ্টি নেই একদম। হ্যাঁ, খুব এনজয় করলাম, বেশ। যেভাবে ভয় পেয়েছিলাম প্রথমে, ভাবলাম এই জঙ্গলটার মধ্যে কিভাবে কি হবে, যাই হোক কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ,
এবার দেখি গাড়ি করে বাড়ি যাব, মানে হোটেলে যাব। এই দেখুন আমরা এখন রওনা দিচ্ছি। বৃষ্টি হয়েছে বলে জলগুলো পড়ে গেছে। হাসতে পারছি না, গলায় এত ঠান্ডা। हम लोग आ गया। আমি হিন্দি বাংলা উর্দু সব মিক্স বলছি আমার দাদা ভাই গলার কন্ডিশন খুব খারাপ, জোরে জোরে হাসতে পারছি না। তা আমাদের কপালটাও ভালো, খুব টেনশন ছিল। ভুটান ভিতরে ঢুকতে পারি না পারি, ভুটান পর্যন্ত পৌঁছাতে পারছি না। কাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সকালে বৃষ্টি হচ্ছে, কালকে তো পুরো দিনটা ক্যান্সেল হয়ে গেছে। আর আপনাদের দাদা ভাইয়ের ফোনে ভিডিও হচ্ছে, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এখন সকালে ব্রেকফাস্ট করব, সকালে কফি খেয়ে চলে গেছি। তাই সকালে ব্রেকফাস্ট করে এসে তারপরে কিছুটা ডিলিট করব, একটা ভিডিও যেমন করে হোক ছাড়বো। হয়তো টাইম টেবিলে ভিডিও দিতে পারছি না, তাও ভিডিও দিচ্ছি যতটুকুনি পারছি, বন্ধুদের শেয়ার করছি। এই দেখুন রোদ উঠে পড়েছে হালকা হালকা, মনটা ফুরফুরে হয়ে গেল, রোদটা উঠছে। এইরকম ওয়েদার থাকলে যথেষ্ট, ঘুরতেও কষ্ট হবে না বলো, গরমও লাগবে না, একদিকে খুব ভালো হবে। চলো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বিবাস গালে হাত দিয়ে কোনো কিছু নেই, দারুণ ব্রেকফাস্ট আছে। বৃষ্টি হয়েছে তো সকালে, বিকেলের দিকে বের হবে। খেয়ে মাত্র আসলাম, ব্রেকফাস্ট দেখে রান্না